আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ক্লাসটি আছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ। সহজ প্লাস গুরুত্বপূর্ণ। খুব সহজ, খুব আহ, কি বলি, খুব সুন্দরভাবে ক্লাসটি করব এবং কিছু শিখবো। যারা ক্যামেরা নেই তারা ক্যামেরা আসবেন, এবং আমাদের গত কয়েকটি ক্লাস হয়ে গেছে, যারা ক্লাসগুলো এখনো ক্লিয়ার করে নাই সেগুলো করবেন, প্র্যাকটিস করবেন। অবশ্যই অবশ্যই আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন, এবং ক্লাস শেষে কেউ লিভ নেবেন না, আরো গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাল্লাহ। তো আজকের যে ভিডিও, আজকে যে ক্লাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম, পাশাপাশি লোকাল বিজনেস, যদি সময় থেকে এটা নিয়ে একটু আলোচনা করব। অ্যাডভান্স মেসেজিং সিস্টেম, এটা কি অ্যাডভান্স মেসেজিং সিস্টেম? অ্যাডভান্স এই কথাটি শুনে কি মনে হচ্ছে? অ্যাডভান্স কথাটি শুনে মনে হচ্ছে যে কোনো একটা কঠিনতম। অ্যাডভান্স অ্যাডভান্স এমনটা মনে হয়। তো এটা কখনোই অ্যাডভান্স না। মানে মনে হলে অ্যাডভান্স, কিন্তু আসলেই খুব সহজ, খুবই নিখুঁত। আহ খুবই ঠান্ডা মাথায় ক্লাসগুলো করার চেষ্টা করবেন, এদিক ওদিক করবেন না ভাই, মানে চলে গেল কোন একটা জায়গায়। অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, ক্যামেরা আসার চেষ্টা করবেন। এবং ভিডিও শেষে এর আগের কি ক্লাসগুলো ছিল, কোনো প্রবলেম বা আজকের এই প্রবলেমগুলো, এটা নিয়ে আলোচনা করব। তাই ক্লাস শেষে বা ক্লাস শেষ হওয়ার পর কেউ লিভ নেবেন না, এটি একটি বিষয়। তো যেটা বললাম যে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম, শুনুন, খুব মনোযোগ সহকারে শুনুন কথাগুলো। আমরা বিজনেস, আমি আমার বিজনেস দিয়ে উদাহরণ দিই। আমি আমার বিজনেস দিয়ে উদাহরণ, বিজনেস বলতে আমার একটা প্রতিষ্ঠান, যেমন প্রতিষ্ঠান কি, অনলাইন বিডি ইনস্টিটিউট। আমার প্রতিষ্ঠান হচ্ছে অনলাইন বিডি ইনস্টিটিউট। এখানে আমি কি করি? এখানে আছে আমি ডিজিটাল মার্কেটিং কাজগুলো শেখাই। সেটা ডিজিটাল মার্কেট হোক বা গ্রাফিক ডিজাইনার, যে কোনো একটা হতে পারে, যেহেতু অনলাইন বিডি ইনস্টিটিউট। তো আপনাদের একটা বিজনেস থাকবে, হয় নিজের বিজনেস নয়তো বাইরের বিজনেস। কোনো একটা তো দিয়ে উদ্দেশ্য না থাকবে, তাই না? হয় মোবাইল বিক্রি করবেন, নাইলে ল্যাপটপ, নাইলে কম্পিউটার, নাইলে পিসি, নাইলে টি শার্ট, হাবি যাবি কিছু তো বিক্রিটা করবেন, নিজের হোক বা অন্যের হোক, তাই না? এটা হচ্ছে মূল এবং মেন উদ্দেশ্য। এখন সাধারণত যদি আমি আমারটা বলি, যে আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজগুলো, আমাদের যে একটা, আমরা যে কাজ শিখাই, অনলাইন বিডি ইনস্টিটিউটে যে ডিজিটাল মার্কেটিং কাজগুলো শিখাই, প্রতিনিয়ত কিছু মেসেজগুলো আমি পাই। কি মেসেজগুলো পাই আমি? ভাই আপনি কি ফ্রি আছেন? ভাই আপনার কি কোর্স ফি কত? ভাই আপনার নতুন ব্যাচ কবে আসতেছে? ভাই আপনার সাথে কি কথা বলা যাবে? ভাই আসলে আপনার এখানে শিখে ইনকাম করা যাবে? ভাই আমি তো ইংরেজি পারি না, আমি শিখতে পারবো এগুলো? এই যে প্রশ্নগুলো, এই যে কমন প্রশ্নগুলো, হয় কি হয় না? হয় কিন্তু কমন প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তো আমার এখানে হয়। যদি আপনাদের টি শার্ট হতো, বা যদি আপনাদের অন্য রিলেটেড হতো, তাহলে ওই রিলেটেড কম প্রশ্নগুলো হতো। হতো না? যদি আপনার টি শার্ট হতো তাহলে জিজ্ঞেস করতো যে ভাই টি শার্টের দাম কত, ব্ল্যাকের দাম কত, হোয়াইটের দাম কত, বা এটার বোতাম কিরকম। কিছু কিছু কমন প্রশ্ন কিন্তু অলওয়েজ থেকে যায় কিন্তু। আরেকটি উদাহরণ দেই, সেটি হচ্ছে, যদি আপনি আহ, কোনো কারণে, বা আমরা যদি মার্কেটে গেলাম, মার্কেটে যাওয়ার পর কিছু ক্রয় করলাম, বা কিছুই ক্রয় করলাম, মনে করেন একটা মোটরসাইকেল নিলাম বা গরু নিলাম, নিলাম মোটরসাইকেল নেওয়ার পর যখন আমরা রিটার্ন হবো, বাড়িতে আসবো বা বাসায় যখন আসবো, তখন আপনাকে কি প্রশ্নগুলো করা হয়? বেশিরভাগ প্রশ্ন করা হয়, ভাই এটার দাম কত, ভাই এটা কোথা থেকে কিনলেন, ভাই এটা কেমন এই প্রশ্নগুলো কমন প্রশ্নগুলো কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু কমন প্রশ্নগুলো অলওয়েজ কিন্তু করা হয়। তো আপনি, আপনি যে পেজটি আছে বা আপনার যে বিজনেস যে আছে, কথা বোঝা যায় না ক্লিয়ার? কেন ভাই কথা বোঝা যায় না ক্লিয়ার? যেটা বলছিলাম, এখন দেখেন কথাগুলো বোঝা যাচ্ছে কিনা। এখন বোঝা যায় ভাই সম্ভবত। যেটা আমি বলছিলাম, যে আপনাদেরকে কিছু কিছু কমন প্রশ্নগুলো আহ, যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, যেটা যেটা বলছিলাম, যে কমন যে প্রশ্নগুলো, এগুলো আমাদের কি করতে হবে? এগুলো আমরা অ্যাডভান্স অ্যাডভান্স ভাবে, এগুলো অ্যাডভান্স অটোমেশন ভাবে এগুলো রিপ্লে করে দেবো। কিছু কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদেরকে প্রতিনিয়ত, নিত্যদিন যেগুলো করে রাখে, এটা যখন আমরা করে রাখবো অটোমেটিকলি, তাহলে এটাকেই বলে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম, বা অ্যাডভান্স অটোমেশন, বা অটো চাটবট। এগুলোই আপনি আমাদের পেজে আসলেন, বা আপনাদের পেজে কেউ আসলো, আসার পর কেউ বা লাইক দিল, কেউ বা কিছু বললো, যেই হোক না কেন, হতে পারে সালাম দেবে, নয়তো লাইক দেবে, নয়তো কিছু একটা বলবে। বলার সাথে সাথেই আপনাকে, হতে পারে আমাকে রিপ্লাই করবে যে আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আমাদের পেজে আসার জন্য, আমরা খুব দ্রুত আপনাকে রিপ্লাই করব। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে এটা সেটা, এরকম কিছু মেসেজ কিন্তু আমরা নানান রকম পেজে দেখতে পাই কিন্তু। সেই পেজের মালিক হয় থাকুক বা না থাকুক, দ্রুত কিন্তু আপনাকে একটা রেসপন্স করে দেয় কিন্তু। করে দেয় কি দেয় না? 100% দেয়। তো এই যে এই কাজটা, এই কাজটাকে বলা হয় অ্যাডভান্স মেসেজিং সিস্টেম বা অটো চ্যাটবট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইরকম কিছু, এইরকম কিছু আমি আপনাদেরকে
অটো চ্যাটবট বা অটোমেশন যেটাকে বলে, বা সিস্টেমটা কি রকম বা কিভাবে আপনি অ্যাড করবেন, আহ, প্রতিটা প্রশ্নের অ্যান্সার কিভাবে আপনি দেবেন প্রতিটা পেজের মাধ্যমে, এই খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আপনাকে খুবই সহজভাবে মাথা ঠান্ডা করে বোঝানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাই দেবো। তাহলে তো আমরা বুঝলাম যে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম কি, এটা পেজের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদেরকে করতে হবে, সেটা আপনার নিজের পেজ হোক বা বায়ারের পেজ হোক, এগুলো 100% আপনাকে করতে হবে, তাহলে বিজনেসটা একটা মানসম্মত, এটা করতেই হবে, মাস্ট বি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের সরাসরি স্ক্রিনে, একটু স্ক্রিনটা শেয়ার করি। একটু স্ক্রিনটা শেয়ার, ওহো, it is- আহ, হ্যাঁ, একটু স্ক্রিনটা শেয়ার করি, এখানে চলে যাই, আমাদের ফেসবুক আইডি চলে যাবো। ফেসবুক আইডি কোথায়, একটু আমাদের চলে যান ফেসবুক আইডি। কই ফেসবুক আইডি, কই ফেসবুক আইডি। এখানে আসার পর আমাদের আইডি, এটা আমরা আসলে পেজে চলে যাবো। কোন পেজে, নাপা এক্সট্রা হাউজিং বিড, এটা হচ্ছে আমাদের বিজনেস। তো আমি ওষুধ রিলেটেড বা কিছু একটা বিক্রি করি, অবশ্যই অবশ্যই ওষুধ বিক্রি করি মনে করেন, বা কিছু একটা বিক্রি করি। এখন আমি চাচ্ছি এখানে অ্যাডভান্স অটোমেশন সেট করব। এখন আমি যেহেতু এখানে নাফা এক্সট্রা বিডি হাউসে পেজে সেট করব, তো অবশ্যই অবশ্যই যেহেতু 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 আমাদের কাজ হচ্ছে যে অ্যাডভান্স মেসেজিং অটোমেশন সেট করব, বা এইরকম কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো সেট করবো, তো অবশ্যই অবশ্যই আমাদেরকে যেতে হবে মেটা ফর বিজনেস। ওই যে অ্যাডভান্স মেটা ফর বিজনেস কি, কিভাবে কাজ করে, এটার কি উপকারিতা, আশা করি আপনারা গত ভিডিওতে পেয়ে গেছেন। যে ওখান থেকে যা কাজগুলো করব, যত রকম অ্যাডভান্স লেভেলের কাজগুলো করবো না কেন, ওখানে যে আমাদেরকে করতে হবে, তাহলে আমরা পেজে সেটা দেখতে পারবো, সেখানে 100% আমাদেরকে যেতে হবে। তো অবশ্যই অবশ্যই যদি আমি আরেকবার স্ক্রিনটা শেয়ার করি, করার পর এখানে আমাদের পেজ চলে আসলাম। পেজে চলে আসার পর পার্শ্ববর্তী এলাকায় আমি চাচ্ছি যে আমাদের এই পেজে আসার পর, মনে করি আমি ব্যস্ত থাকি, নয়তো বা এখন ছুটিতে আছি, বা কিছু প্রশ্নের অ্যান্সার আমি নিজেই দিয়ে রাখবো, যে অটোমেটিকলি আমার এই ফেসবুক পেজটি, এই যে নাপা এক্সট্রা হাউজিং বিডি যে পেজটি আছে, এই পেজটি আমাদেরকে অ্যান্সারটি দিয়ে দেবে। এখন যে যে বিজনেস হোক না কেন, এক একটা পেজের এক একটা বিজনেস হতে পারে, আপনাকে ওই রিলেটেড প্রশ্নগুলো, ওই রিলেটেড পোস্টের অ্যান্সারগুলো আপনাদেরকে দিয়ে রাখতে হবে। তাহলে আপনি এখান থেকে ভালো একটা রেসপন্স, ভালো একটা রেজাল্ট আপনি 100% পাবেন। তো যেহেতু আমার এখানে নাফা এক্সট্রা হাউজিং বিডি, মনে করেন আমি এটা পেজটি, আমি এই মুহূর্তে বা আমাদের এখানে পেজে কেউ লাইক দেখ বা কেউ সালাম দেখ বা যে কেউ বলে কেন, সে একটা অটোমেটিকলি সুন্দর একটা রিপ্লাই করবে। সে বলতে পারে, আসসালামু আলাইকুম, আমাদের পেজে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নটি পেয়ে গেছি, খুব দ্রুত আপনাদেরকে আমি রেসপন্স করব। কথাটি কি রকম গুরুত্বপূর্ণ কথা না? যে কেউ আসুক না কেন, যখন আপনাকে লাইক করবে, আসার সাথে সাথে যেন এই কথাটি বলে, অটোমেটিকলি যেন ফেসবুক আমাদেরকে বলে দেয়, আমরা এটা চাচ্ছি। আর এটাকেই বলে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম। এখন এটা কিভাবে সেট করতে হবে, তো এটা সেট করার জন্য এখানে কোনো সিটিং, পেজের কোনো সিটিং, এখানে কোনো কিছু আসা যাবে না। এটা পুরোটাই আমাদেরকে মেটা ফর বিজনেসে যেতে হবে। তো সেটা যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই, যেটা আমি এর আগের ভিডিওতে বলছিলাম, তো যারা ক্লাসটি দেখেনি তারা কিন্তু 100% সেই ক্লাসটি করবেন, 100% সেই ক্লাসটি 100% করবে, তা না হলে কিন্তু মেটা ফর বিজনেস কিছুই বুঝবেন না। যদি আমি এই পেজে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম বা যেটা অটোমেশন বা যেটা চার্টবোর্ড, সেই রিলেটেড হোক না কেন, আমি এটা সেট করতে চাই। সেট করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের যেতে হবে মেটা ফর বিজনেস, নয়তো ফেসবুক পেজ ক্রিয়েটর স্টুডিও, দুইটার মধ্যে একটাতে গেলেই হবে। যদি আমি চলে যাই, এখানে আসার পর পার্শ্ববর্তী এলাকা যেটা আছে, এখানে আসার পর লিখবো যে মেটা ফর বিজনেস, মেটা ফর বিজনেস, এখানে একটু ক্লিক করলাম। ক্লিক কর মেটা ফর বিজনেস, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর একটু দেখে আপনাদেরকে, মেটা ফর বিজনেস এখানে স্পন্সর চলতেছে, তো আচ্ছা এখানে কি বলতেছে, এখানে মেটা ফর বিজনেস, আহা এটা কেন আসবে, ফেসবুক পেজ ক্রিয়েটেড, একটু দুঃখিত, দেখি ফেসবুক ক্রিয়েটরি, CREA ক্রিয়েটর স্টুডিও, এই যে মেটা ফর বিজনেস। তো চলে আসলে আমাদের এই যে মেটা ফর বিজনেস চলে আসলে, এটা এখান থেকে মাধ্যমে আমরা কি করব, আমাদের যে চার্টবোর্ডটা, এটা অবশ্যই অবশ্যই অন করে নেবো। তো এর আগে কিন্তু আমরা দেখছিলাম কিভাবে একটা পোস্ট করতে হয়, কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয়, কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয়। যারা দেখেন তারা কিন্তু আগের ভিডিও 100% দেখবেন। তো আমাদের আজকের কাজ হচ্ছে কি, আমাদের এই পেজে কেউ এসে কেউ যেন লাইক দেয়, তাকে যেন একটা স্বাগত মেসেজ মেসেজ জানায়, বা যদি আমরা ছুটিতে যাই, সেটা যেন তাকে বলে দেয় যে এত এত কদিন ব্যস্ত থাকবে, আপনি এখন কথা বলতে পারবেন না, এমন কিছু আর কি। যদি এমনটি হয়ে থাকে, তো অবশ্যই অবশ্যই দেখেন, এখানে আসার পর আমি আপনাদেরকে সিটিং বিষয়টি বলছিলাম, যে সিটিং গুলো দেখবেন, আর এগুলো 100% দেখবেন, কারণ প্রতিটা সিটিং কিন্তু আমি আপনাদেরকে ওইভাবে
বলতে পারবেন, কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন। দেখানোর পর এখন আমরা চাচ্ছি কি অ্যাডভান্স অটোমেশন, মানে অটো চ্যাটবট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই দেখুন এখানে কোনো একটা ইনবক্স নামে কোনো একটা শব্দ আছে। অবশ্যই কি ইনবক্সে চলে আসবেন। যদি আপনার ইনবক্সে চলে আসেন, ইনবক্সে চলে আসবেন, এখানে আসার পর দেখেন অসংখ্য ইয়ে পাবেন, ওয়াল মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, নিউ, ফেসবুক কমেন্ট, ইনস্টাগ্রাম কমেন্ট। আমি কিন্তু এগুলো নিয়ে আলোচনা করছি, তাই কিন্তু আমি আপনাকে দ্রুত যাচ্ছি, আর এইগুলো ওইভাবে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু এখন তুলে ধরতেছি না, এর আগের ভিডিওতে কিন্তু আমি বলছিলাম। এখানে আসার পর দেখুন, এখানে আসার পর দেখুন, এই সাইডে দেখুন, এখানে ইনবক্সে আসবেন, সর্বপ্রথম ইনবক্স আসানোর পর দেখবেন এখানে অটোমেশন, ক্রিয়েট মেসেজিং অ্যাড, এখানে অটোমেশন নামে কোনো একটা শব্দ আছে। অটোমেশন বা অটোমেশন নামে কোনো একটা শব্দ আছে। এই অটোমেশন কথাটি শব্দ, অটোমেশন মানে অটো, এই অটোমেশন কথাটি শব্দ থেকে আমরা কি বুঝতে পারি? মানে অটোমেশন বা অটো চ্যাটবট বা কি কি একটা ধারণা আসে না, একটা অটোমেশন এই কথাটা দেখে মাথার ভেতর কিছু একটা আসে না? সবাইকে যদি একটু আনমিউট করা যায়, যদি আসে কি আসে না বলেন তো। জি অবশ্যই আসেন। জি আসে ভাই। ভাই, আসে। জি ভাই আছে। অবশ্যই আসে, কিন্তু যে অটো জি ভাই। চ্যাটবট, অটো মানে চ্যাটবট। অটোমেশন তো বোঝা যাইতেছে বিষয়টা অটো অটো কিছু একটা হইব আর কি, জি এই অটোমেটিক যে হয়ে যাবে। ওটিতে যাবে। অটোমেটিক, হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে, একাই হ্যাঁ। অটোমেটিক একাই কমেন্ট, কমেন্টে রিপ্লাই একাই করা হয়ে যাবে। জি, জি রাইট, খুব ভালো যে আপনারা বুঝতে পারেন, এটা আমার জন্য অত্যন্ত দারুণ যে এটা কি অটোমেশন বা অটো চ্যাটবট বা অটো রিলেটেড কিছু একটা হবে আর জি, কি। জি, অটোই হয়ে যাবে। বুঝতে পারছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আবার স্ক্রিনটা যদি একটু শেয়ার করে কষ্ট করে, এখানে আসার পর দেখেন অটোমেশন হয় আপনাদের কাছে, হয় আপনাদের কাছে এই লোগোটি থাকবে, এই লোগোটি থাকবে অনেকের পেজে, নয়তো এটি সব লেখা থাকবে। হয় লেখা থাক না লোগো থাক, কোনো সমস্যা নাই, অবশ্যই সমস্যা নেই। যে লোগোটি আছে এই লোগোতে আমরা ক্লিক করব। যখন আমরা এখানে ক্লিক করব, যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখানে কিছু অপশন আমাদেরকে দিছে। কিছু অপশন দেখেন, কমেন্ট মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লে, অ্যাওয়ে মেসেজ, আইডেন্টিফাই আনসাইট, কাস্টম কিওয়ার্ড। আবার যদি আমরা এই যে নিচে যে দাগিটা আছে এটা যদি একটু কষ্ট করে যদি এদিকে নিয়ে যাই, তাহলে বলতেছে যে কাস্টম কিওয়ার্ড, কন্ট্যাক্ট ইনফরমেশন, আওয়ার্স, লোকেশন। এগুলো কি দেখেন, এগুলো কিন্তু এক একভাবে আপনি এক একটা অটো রিপ্লাই কিন্তু চারবার সেট করে রাখতে পারেন। তো এগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু এতগুলো আমাদের লাগে না। তো আমাদের সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা লাগে ইনস্ট্যান্ট রিপ্লাই। এবং দেখুন পাশে দেখুন আরেকটা বলতেছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন, যেটাকে আমি আপনাদেরকে বলছি। তো এটা এখানে কেন, এটা কিন্তু থাকবে আপনাদের এখানে ফ্রিকোয়েন্টলি। তো আমি এটা যেহেতু নিয়ে আসি, এখানে দেখেন ট্রাইট নামে কোন শব্দ আছে, ট্রাইট, ট্রাইট। যদি এখানে ট্রাইটে চলে যায় তাহলে নিচে পাবেন, কিন্তু নিচে যদি আপনাদের এখানে না পান, শুরুতে যদি না পান, তাহলে মনে করবেন যে এখানে চলে আসতেছে আপনাদের, কিন্তু তার মানে এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন এটা কিন্তু আমাদের উপরে ছিল আমার, কিন্তু আমি কি করেছিলাম ট্রাইটে ক্লিক করেছিলাম, নিচে চলে আসতেছে। তো আপনাদের যদি উপরে না থাকে তো কোনো সমস্যা নেই, নিচে চলে নিচেই পাবেন আপনার আশা। যদি আমি আপনাদেরকে একটু বুঝাই দিই যে আসলে এগুলো কি কেমনে কাজ করে, বা যদি যদিও আমি আপনাদেরকে দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখুন, কিন্তু কথাগুলো গুরুত্ব দিন, কানগুলো খাড়া করুন। এখানে বলছে কমেন্ট মেসেজ, এখানে বলতেছে কমেন্ট মেসেজ, এখানে বলতেছে যে বাবা তুমি যদি এই কমেন্ট মেসেজ এটা যদি সেট করো তোমার পেজের মাধ্যমে, তাহলে হবেটা কি, তুমি যখন অ্যাড চালাবা বা বিজ্ঞাপন চালাবা, কোনো পোস্ট করবা, পোস্টের মধ্যে অনেকে বলে না যে এটা প্রাইজের দাম কত, বলে কি বলে না? কোনো কিছু অ্যাড চালাচ্ছে বলি না যে ভাই এটার দাম কত, বা এটা কোথায়, বা এটা কালার কি, ভাই এটা কালারটা ওটা কি না, এই যে কমন প্রশ্নগুলো কিন্তু হয়, বলি না কিছু একটা নেওয়ার উদ্দেশ্য আছে আমাদের, অনেকে বলি কিন্তু ভাই এটার দাম কত, দামটা আপনি আমাকে বলুন। যখন এরকম কিছু একটা এখানে কমেন্ট করবো, আমরা কমেন্ট করার সাথে সাথেই ওই ব্যক্তির প্রোফাইলে সে একটা মেসেজ সিস্টেম করে দেবে অটোমেটিকলি, যে এই প্রোডাক্টের দাম এত, যদি আপনি নিতে চান এইভাবে 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 আমার সাথে যোগাযোগ করুন। যা কল্পনীয় এটা বলে কমেন্ট মেসেজ, মানে কমেন্টে যা করবেন ওর রিপ্লে সরাসরি মেসেজ করে দেবে, অটো রিপ্লে যেটাকে বলে কমেন্ট রিপ্লে। আরেকটি বলতেছে ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট রিপ্লে কি, যেটা আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম, আর ইনস্ট্যান্ট রিপ্লে রিপ্লে কিন্তু আমি আমাদের পেজে করে রাখছি, যা আমি আপনাদেরকে দেখাইছিলাম, কিন্তু যে আমাদের পেজে এসে এসে যাওয়ার পর, আমাদের পেজে আসার পর যদি আপনারা লাইক দেন বা যদি সালাম দেন, যাই বলেন না কেন, সুন্দর কিন্তু রিপ্লাই আপনাদেরকে করে দেয়, কিন্তু জানেন আপনারা জানেন কি না? আমাদের পেজে আসার পর এটা কি দেখাবো, আমি আমাদের পেজে আসার পর একটা লাইক দিলে কিন্তু সরাসরি একটা মেসেজ অটোমেটিক দিয়ে দেয়। এর আগে দেখাইছিলাম, এটা আমি আমার দেখাইলাম না, সময় অপচয় করার কোনো নষ্ট নেই। আমি কি বলছিলাম, আমাদের পেজে বলছিলাম যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, বা আমি সালাম দিয়েছিলাম আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে আসার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রশ্ন আমরা পেয়ে গেছি। আমি নয়তো আমাদের এডমিন খুব দ্রুত আপনাকে রেসপন্স করতেছে। তো এইরকম একটা মেসেজিং কিন্তু আপনি আপনাদের পেজে সেট করে রাখতে পারেন। তো এটাই কিন্তু আমাদের বেশি কাজে লাগে, বাইরের ক্ষেত্রেও প্লাস আমাদের ক্ষেত্রে বেশি কাজে লাগে। আর খুব বেশি কাজে লাগে, আর খুব বেশি কাজে লাগে, খুব বেশি না মানে, এরপর ইনস্ট্যান্টের পর যেটা কাজে লাগবে আমাদের সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটা নিচে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে প্রশ্নের আনসার আপনি নিজেই প্রশ্ন করবেন, সেটা নিজের অ্যান্সার করে দেবেন। ওই যেটা একটু আগে বললাম না,
যে বাজারে গেছেন গরু কিনতে বা গরু কিনে ফেলছেন, কেনার পর এখন চলে আসবেন বাড়িতে, চলে আসবেন, এক প্রশ্ন বারবার বলেন আপনাকে, ভাই দাম কত, ভাই কালা গরুর দাম কত, ভাই লাল গরুর দাম কত, ভাই নীল গরুর দাম কত, বলে না। এখন আপনার দাম বলতে বলতে তো মুখের ফেনা উঠে গেছে, কি করবেন? এখানে আপনি অটোমেটিকলি একটা প্রশ্ন ওইভাবে সেট করে রাখবেন, প্লাস ওই প্রশ্নতে যে ক্লিক করবে, যে ওই রকম প্রশ্ন করবে তাকে এই যে আমাদের যে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম যেটা, এটা অটোমেটিকলি রিপ্লে করে দেবে। তাহলে আমাদের সুযোগ সুবিধা হলো কি হলো না? অবশ্যই সুযোগ সুবিধা হলো, কিন্তু অ্যাডভান্স মেসেজিং সিস্টেম যেটা, এটা কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু একটা সেট আপের আওতায় পড়ে, আর এটা আমাদেরকে 100% করতে হবে। ইনস্ট্যান্ট রিপ্লে বুঝলাম, দ্রুত আপনাকে রিপ্লে করবে। অ্যাওয়ে মেসেজ, অ্যাওয়ে মেসেজ কি? অ্যাওয়ে মেসেজ হচ্ছে রিপ্লে টু মেসেজ হোয়ার ইউ নট অ্যাভেলেবেল। এটা হচ্ছে আপনাকে, মানে আপনাকে মেসেজ করে ফেলছে, আপনাকে মেসেজ করে ফেলছে এর আগে, তাকে আপনি মেসেজ করবেন বা তাকে দেখাবেন আপনি, সেটা হচ্ছে অ্যাওয়ে মেসেজ। আর এটা হচ্ছে কি আইডেন্টি আনসার্ভড মেসেজ, এটা হচ্ছে আপনাকে মেসেজ ইতিমধ্যে করছে, আপনি সিন করেন নাই। তো এগুলো আমাদের কিন্তু কাজে লাগে না, কিন্তু এগুলো আমাদের অবশ্যই কোনোভাবেই কাজে লাগে না। আবার এখানে কাস্টম কিওয়ার্ড, আপনার কিছু নিজস্ব কিছু কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডের উপর যে আপনাকে প্রশ্ন করা হয় সে আপনাকে অ্যান্সার করবে। পাশাপাশি বলতেছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার যে মেসেজিং এর মাধ্যমে আপনার কিছু সোশ্যাল মিডিয়া থাকবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো থাকবে, সেটা কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা আওয়ার্স, কত আওয়ার খোলা থাকে সেটা আপনি বলতে পারেন, প্লাস লোকেশন, এটা লোকেশন কোথায়। তো আমাদের কিন্তু এগুলো কোনোই কাজে আসে না। আপনি এখানে একটা সেট করতে পারলে বাকিগুলো নিজেই সেট করবেন। তো আপনাদের কাজ থাকবে হচ্ছে এগুলো প্রতিটা খুঁটিনাটি বিষয়গুলো দেখা, বিশেষ করে ইনস্ট্যান্ট এবং ফ্রিকোয়েন্টলি। এই যে ফ্রিকোয়েন্টলি, ইনস্ট্যান্ট এবং ফ্রিকোয়েন্টলি যেটা আছে, এই দুইটা আপনি 100% দেখবেন, আগে ইনস্ট্যান্ট নয়তো ফ্রিকোয়েন্টলি। এখানে দেখুন, যদি আমি ইনস্ট্যান্ট দেই, এখন ইনস্ট্যান্ট দিলাম, যদি আমি ইনস্ট্যান্ট দেই, যদি ইনস্ট্যান্ট দেই, আমি মনে করি আমাদের এই পেজে আছে, এই পেজটাতে ইনস্ট্যান্ট কিছু মেসেজ অটোমেশন আমি সেট করে রাখবো। কেউ যদি আমাকে এসে মেসেজ করে, যেন আমি বলতে পারি যে না আমি এখন ব্যস্ত আছি, ক্লাসের মধ্যে আছি, আধা ঘন্টা 1 ঘন্টা পর আমরা আপনাকে দ্রুত রেসপন্স করবো। এটা কিন্তু আমার ক্ষেত্রে বললাম, আপনাদের ব্যাপারটা কিন্তু আলাদাও হতে পারে। যদি আমি এটা দিই, তাহলে ইনস্ট্যান্ট রিপ্লাই, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এখানে আসবে ট্রাই ইট, যদি ক্লিক করে ট্রাই ইট, যখন ট্রাই ইটে ক্লিক করলাম তখন দেখুন এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই, এখানে বলছে অন অফ ইনস্ট্যান্ট রিপ্লে, যে ঠিক আছে তুমি যেটা করতেছো তোমাকে এটা 100% অন করতে হবে। তো আপনাদের কিন্তু এইভাবে অফ থাকবে। তো 100% আপনি কি করবেন, এখানে অন করে নেবেন। কোথায়? চ্যানেল কোথায়, মানে মেন কোথায়, এটা ঘটবে কোথায়, এটা এই যদি একটু অন করে দেয়, চ্যানেল যে এটা কোথায় ঘটবে, মেসেঞ্জারে, আমাদের যে মেসেঞ্জার, এই সাইডে দেখুন মেসেঞ্জার, এখানে আমাদের ঘটবে। তো অবশ্যই অবশ্যই মেসেঞ্জার এটা ওপেন করে দিলাম, ক্লিক করলাম, করার পর টেক্স টেক দিস অ্যাকশন, মানে কি ঘটবে, এইখানে আপনি আপনার কাঙ্ক্ষিত মেসেজিং সিস্টেমটা আপনি এখানে লিখে দিতে পারেন। কি ঘটবে মানে আপনি এখানে কি বলতে চাচ্ছেন, এখানে আপনি সুন্দর করে এখানে লিখে দেবেন। এখন কি লিখে দেবেন আপনাদের কাছে? যদি আমি এটাই লিখে দেই, এটাই লিখে দেই, এটাই লিখে দিলাম, প্লাস এটাই দিলাম, যে হাই বা সালাম দেবেন, এখানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমরা আপনার বার্তা পেয়েছি, আপনার সাথে যোগাযোগ করার জন্য কৃতজ্ঞ, ভাই একটু দ্রুত আমি দ্রুত আপনার সাথে রেসপন্স করবো, নয়তো আপনি আপনার হোয়াটসঅ্যাপ দিতে পারেন, যেখানে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ আমি ফেসবুকে রেসপন্স করি না, আমি হোয়াটসঅ্যাপে রেসপন্স করি। যা যা করার দরকার তাই তাই আপনি এখানে যা যা করার দরকার তাই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আপনি এখানে লোগো দিতে পারেন, যদি আপনি চান লোগো লোগো দিতে পারেন, কোন লোগো দেবেন, বা তাকে থ্যাঙ্কস জানাবেন, যা যা করণীয় সুন্দর করে মাথা ঠান্ডা করে আপনার যে পেজটি, আপনার যে বিজনেসটি, ওই রিলেটেড, ওই রিলেটেড কিন্তু সুন্দর একটি মেসেজ তাকে আপনি পাঠাতে পারেন। যদি আপনি যে ব্যস্ত থাকেন বা আগামী মনে করেন কোনো একটা উৎসব আছে, আপনি দিতে পারেন যে আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে আমরা ইতিমধ্যে একটু ব্যস্ত আছি বা এতদিন থেকে ব্যস্ত থাকতে পারবো, তো আমরা কিন্তু পেজে রেসপন্স করবো না। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনাদের খুবই 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 প্রয়োজন হয় তো সরাসরি আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তাহলে সুবিধা কি হবে, তাহলে সেই ছেলেটি আসলে বুঝতে পারলো, সেই কাস্টমারটি বুঝতে পারলো যে ইনারা এখন ব্যস্ত আছে, তাদেরকে পাওয়ার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। তাহলে লাভ আছে না নাই? অবশ্যই অবশ্যই কিন্তু লাভ আছে, এটা আমাদের কিন্তু করতে হবে কিন্তু বিজনেসের জন্য বা ব্যবসার জন্য। তো অবশ্যই যা যা মন চায় এখানে আপনি দিতে পারেন। দেওয়ার পর কি করবেন, আরো কিছু দেওয়ার পর এখানে আসার পর যে সেভ সেন্স, যদি আপনি এখানে সেভ সেন্স করেন, যদি করেন দেখেন এখানে বলতেছে সেন্স, সেন্স নট সেভ। কেন এটা বলতেছে যে সেন্স নট সেভ? তো আপনাদের কিন্তু এটা বলবে না। যদি আপনাদের এটা বলে তাহলে কি করবেন, আসার পর ইনবক্সে একটু ক্লিক করবেন, ইনবক্সে করার পর আবার আপনি অটোমেশনে চলে যাবেন, করার পর এই যে ইনস্ট্যান্ট যেটা আছে, ইনস্ট্যান্ট একটু ক্লিক করবেন, আবার এটাকে মেসেজটা কই গেল যদি একটু দেখি আপনাদেরকে। ও দুঃখিত, দুঃখিত, একটু দুঃখিত, এটা আমাদেরকে বন্ধ করে নিতে হবে। এই যে আমাদের যে যে আপনার যে স্ট্যাটাস যে এটা আছে না, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা আমাদের একটু বন্ধ করে দিতে হবে। যদি আমি এটা বন্ধ করে দিই এখন, তারপর যদি আমি ইনস্ট্যান্টে চলে যাই, তারপর এটা অন করে নিলাম, তারপর এটা চ্যানেলে দিলাম, এখন আপনি চাচ্ছেন যে এটা দেবেন, পেস্ট করলাম, তারপর কি দেবেন আপনার হোয়াটসঅ্যাপ বা এটা সেটা দেবেন, কোনো সমস্যা নাই।
হোয়াটসঅ্যাপ দেওয়ার পর আপনার যে নাম্বারটা যেটা যেভাবে আমি বললাম সেভাবে আপনি দিবেন। দেওয়ার পর যদি এখানে আপনি সেভ চেঞ্জে ক্লিক করেন, এখানে চেঞ্জ নট সেভ, কেন এমনটা দেখাচ্ছে? চেঞ্জ নট সেভ প্রিভিয়াস মেসেজ, একটু যদি একটু দেখি, আহ, এটা একটু ক্লিক করে দিলাম, একটু ওয়েট। এখানে কি এমনটা দেখাচ্ছে কেন? এটা যদি একটু করে দেই বা এটা যদি করে দেই, সেভ চেঞ্জ, চেঞ্জ নট সেভ, কেন এমনটা দেখাচ্ছে? একটু এটা আমাকে একটু সময় দিন, দেখি একটু। ইনবক্সে গেলাম, আমাদের অটোমেশনে গেলাম, আসার পর এটা একটু অফ করে দেবো। যদি অফ না করে দিই, এডিটে যদি একটু ক্লিক করি, যদি এখানে এডিট করি, এর অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, তারপর সেভ সেভ করে দিলাম। একটু রিফ্রেশ যদি করে একটু, যদি এখানে একটু রিফ্রেশ করে দেখি, এইখান দেখেন, যখন দেখেন বুঝতে পারছেন জিনিসটা? মনোযোগ সহকারে দেখছেন কি আপনারা? আমি যে সমস্যাটি পড়ছিলাম, একটু যদি স্ক্রিনটা কই গেল, স্টপ শেয়ার, আমি যে সমস্যাটা পড়লাম, যে দেখাইলো চেঞ্জ নট, সেটা আমাকে দিচ্ছে না। দেখলেন তো দিচ্ছে না, কেন দিচ্ছে না? আপনারা আপনারা বুঝতে পারেন এই জিনিসটা, এখন একটু বুঝাচ্ছি তাইলে। সমস্যা হওয়া ভালো, ক্লাসের মধ্যে অবশ্যই অবশ্যই সমস্যা হওয়া ভালো, তাইলে ভালো। এখন দেখেন, যদি এখানে দেখেন, এখানে কিন্তু চলে আসলাম, নিচে দুইটা চলে আসলো, তার মধ্যে একটা আমাদের ওয়ান ছিল, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা আমাদের ওয়ান ছিল। যখন আমাদের ওয়ান থাকবে তখন কিন্তু দ্বিতীয়টা আর দেবে না। মানে দুইটা মেসেজ একবারে আপনি সেট করতে পারবেন না, আপনাকে একটা একটা করে আগাতে হবে, সেটাই ওরা বলছে। এখন দেখেন এটা আমাদের বন্ধ হয়ে গেল, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটা আমাদের বন্ধ হয়ে গেল। এখন ইনস্ট্যান্ট যে রিপ্লাইটা, ইনস্ট্যান্ট রিপ্লাই এখানে আপনি এডিট করতে পারেন। আপনি যদি চান না ইনস্ট্যান্ট না, তাহলে আপনি এটা অফ করে দেবেন, দেওয়ার পর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন তো আপনি এটাও দিতে পারেন। তো আমি দুইটা দেখাচ্ছি, শুরুতে আগে দেখাচ্ছি ইনস্ট্যান্ট রিপ্লাই, ইনস্ট্যান্ট রিপ্লাই, ইনস্ট্যান্ট রিপ্লাই আমাদের প্রয়োজন। তো এটা অন করে দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে গ্রেট পিপল মেসেঞ্জার, এখানে ইডিটে ক্লিক করলাম। হ্যাঁ, এটা অফ করে, আর এ হচ্ছে কেমন, একটু যদি দেখি, অটোমেশন, হ্যাঁ আন্ডারস্ট্যান্ড। তারপর এখানে দেখেন এটা অন করে দেবেন, দেওয়ার পর গ্রেট পিপল মেসেঞ্জার ইডিট, এখানে ইডিট ক্লিক করবেন। করার পর এখানে অন থাকবে ইনস্ট্যান্ট রিপ্লাই, তারপর চ্যানেল এলো অন থাকবে, তারপর টেক্সট ইনপুট কোথায় ঘটবে কি ঘটবে, এখানে আমরা এটা একটু কপি করে দিলাম। এটাই আমরা কপি করে দেবো, দেওয়ার পর কি দেবো, হোয়াটসঅ্যাপ দিতে পারি, যা যা আমি যেভাবে বললাম আমি সেভাবে আপনারা দেবেন, হোয়াটসঅ্যাপ দেবেন, এটা সেটা দেবেন, যা যা দেওয়ার দরকার, মূল যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেগুলো আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পর এখানে আপনি সেভ চেঞ্জ এখানে যদি ক্লিক করেন, তারপর দেখি এখানে নিচ্ছে কিনা, দেখেন কিন্তু এখন 100% এখানে নিচ্ছে। তার মধ্যে এখন একটা নেবে, দুইটা কিন্তু কখনোই নেবে না। ইনস্ট্যান্ট রিপ্লাই, আমরা কিন্তু ইনস্ট্যান্ট একটা রিপ্লাই এখানে সেট করলাম, কিন্তু এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো খুব সুন্দর করে এখানে আসার পর, ইনবক্সে আসার পর, অটোমেশনে যাওয়ার পর ইনস্ট্যান্ট যে রিপ্লাইটা আসে, এখানে আসার পর এখানে ক্লিক করার পর এখানে ইডিটে ক্লিক করবে, আপনার যে মেসেজটি সুন্দর করে এখানে সেট করে দেবেন। এখন যদি আপনি আমাদের পেজে আসেন, যদি এই পেজে আসেন, যদি আমি আপনাকে একটা পেজ দেই, এই লিঙ্কটা যদি আমি দেই কাউকে, যদি এই পেজে দিলাম বা আমি অন্য কোনো আইডিতে যাচ্ছি, অন্য কোনো আইডি যাচ্ছি, যদি আমি অন্য কোনো আইডি যাই, এই আইডিতে গেলাম, এটা আমাদের অন্য কোনো আইডি, আসার পর এখানে পেস্ট করলাম, এই যে এটা আমাদের কিন্তু আইডি, এটা কিন্তু আমাদের আইডি, এই যে নাপা এক্সট্রা হাউজিং বিডি, তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এই এটা কিন্তু আমাদের প্রোফাইল। তো আমি চাচ্ছি এখানে একটু মেসেঞ্জে আসলাম, আসার পর চাচ্ছি এখানে একটা লাইক দিতে বা কোনো কিছু বলতে, যদি বলি একটু একটু ওয়েট, কই গে এতক্ষণ রিফ্রেশ, মেসেজিং, আরে আজকে কি সবই সমস্যা নাকি একসাথে? এই যে চলে আসলে কিন্তু আমাদের মেসেজিং, তো আমরা কি করছিলাম, একটা ইনস্ট্যান্ট কিন্তু রিপ্লে সেট করে রাখছিলাম। যদি আমি এখানে লাইক দেই, যদি এখানে লাইক দেই, বা তারা আমি কি বলছে দেখেন, দ্রুত, হাই, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমরা আপনার বার্তা পেয়েছি এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য কৃতজ্ঞ। আশা করি বুঝতে পেরেছেন যে একটা কিভাবে ইনস্ট্যান্ট রিপ্লেস সেট করতে হয়। আপনারা কি সেট করতে পারবেন? খুবই সহজ, যে একটা ইনস্ট্যান্ট কিছু রিপ্লাইটা সেট করার ব্যাপার। জি ভাই পারবো। এইভাবে আপনি সকল পেজে, জি ভাই পারবো ভাই। এইভাবে আপনি সকল পেজে ইনস্ট্যান্ট রিপ্লে সেট করবেন, এটাকে বলে ইনস্ট্যান্ট রিপ্লে। খুবই কিন্তু সহজ, এখানে আহামরি কিছু না। অনেকগুলো মেসেজের অপশন আছে, তার মধ্যে আমাদের বেশি গুরুত্ব হচ্ছে ইনস্ট্যান্ট এবং ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন। এটা কি ফ্রিকোয়েন্সলি, এটা কি? এটা হচ্ছে নিজেই প্রশ্ন করা, নিজেই অ্যান্সার করা, যেটা আমি আপনাকে এটা বলছিলাম যে আমাদের প্রতিনিয়ত যে কমন প্রশ্নগুলো, মানে এটা কিভাবে সেট করে, এটা একটু ভেজাল আছে, এটা আমি আপনাকে একটু দেখাবো। তো অবশ্যই অবশ্যই যারা ইনস্ট্যান্ট মেসেজ, এটা ক্লাস শেষে কিন্তু 100% আপনি অ্যাড করে রাখবেন আপনাদের পেজ অনুযায়ী।
যে আপনাদের পেজটা যে রিলেটেড বা আপনি কি করতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন সেটা সুন্দর করে আপনি সেখানে এখানে বলবেন 100%। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ অ্যাডভান্সে যাওয়ার পর। তো আবার যদি একটা স্ক্রিন শেয়ার করি, ভাই জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন প্লিজ। জয়েন রিকোয়েস্ট, বা এটা বুঝতে পারলাম জয়েন রিকোয়েস্ট সবকিছু অন করা আছে? বানাই বুঝতে পারলাম না ভাই, বাদ দেন একটু, আমি পরে দেখতেছি এটা, হ্যাঁ। তো আবার একটু স্ক্রিন শেয়ার করি। এখানে আসার পর দেখেন এটা হচ্ছে আমাদের কি বললাম, এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লে, এটাকে বলে ইনস্ট্যান্ট রিপ্লে। তো আমি চাচ্ছি এখন শুধু ইনস্ট্যান্ট না, এখন আমি চাচ্ছি কিছু প্রশ্ন নিজেই কিছু অ্যান্সার দিতে পারে। মনে করেন যে আমরা কোনো কিছু বিলি গেছিলাম বা কোনো কিছু ক্রয় করতে গেছিলাম বা কোনো কিছু আনতে গেছিলাম, যে যেটাই বলুন কেন, বা কোনো কিছু আমরা ক্রয় করছি বা মোটরসাইকেল কিনছি বা গরু কিনছি, মনে করেন একটা গরু কিনছি বা একটা কালো গরু কিনছি বা কাউ বলেন বা যে কোনো একটা গরু আমরা কিনে ফেলছি। এখন কেনার পর এখন শুরু থেকে বাজার থেকে যখন আমরা বাসায় আসবো, কিছু একটা প্রশ্ন হয় যে কমন যে প্রশ্নগুলো, ভাই দাম কত, ভাই দাম কত, ভাই দাম কত। তো আমি চাচ্ছি কিরকম একটা প্রশ্ন এখানে সেট করার জন্য। তো এইটা আমি কিভাবে সেট করবো, সেট করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে যেতে হবে অ্যাডভান্স মেসেজিং মেটা ফর বিজনেস। এখানে আসার পর এই যে সেটাকে বলে ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন, নিজের প্রশ্ন নিজেই অ্যান্সার। এখন আমি চাচ্ছি এটা আমি সেট করবো, করার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু এটা আমাদের অন করে দিতে হবে আর এটা আমাদেরকে অফ করে দিতে হবে। যদি আপনারা এখানে অন অফ না করেন তাহলে কিন্তু কাজ করবে না, কিন্তু যেটা আমি শুরুতে দেখাছিলাম চেঞ্জ নট দিস, এটা সেটা দেখাবে। তো অবশ্যই যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে ক্লিক করব, করার পর এখন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটা আমরা দেবো, নিজের প্রশ্ন নিজেই অ্যান্সার। কিছু প্রশ্ন আমরা এখানে সেট করে দেবো, সেই প্রশ্নের অ্যান্সার নিজেই ফেসবুক পেজ দিয়ে দেবে। আপনি অনেক বায়ারকে খোঁজার, অনেক বায়ার ফান্ডিং এর পর অনেক বায়ারে মেসেজিং দেবেন, কিছু প্রশ্ন অটোমেটিক্যালি দেখা যায়, কিন্তু কিছু অনেকগুলো প্রশ্ন নিজের প্রশ্ন নিজেই অ্যান্সার, সেটা আমরা কিভাবে দিতে পারি আমাদের পেজে আমি আপনাকে দেখাচ্ছি। তো এখন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। করার পর এখানে এডিটে চলে আসবো। যদি এখন এডিটে চলে আসি, এখানে আসার পর দেখেন এটা অটোমেটিক কিন্তু অন অন করে আছে, তো আমাদের আপনাদের কিন্তু অফ থাকবে। তো অবশ্যই আপনারা অন করে দেবেন। কোথায় করবে, চ্যানেল মেসেঞ্জারে, মেসেঞ্জারে দেখবেন। দেওয়ার পর এখানে বলতেছে টাস্ক দিস অ্যাকশন মেসেঞ্জার এড অ্যাড অ্যানাদার কোশ্চিন। এখানে বলছে অ্যাড অ্যানাদার কোশ্চিন, এখানে ক্লিক করলাম। আপনার যে প্রশ্নটা এখানে ক্লিক করলাম, করার পর এখানে প্রশ্ন, আপনার প্রশ্নটা কি, যেটা আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের কিন্তু কিছু প্রশ্ন থেকে, ভাই আপনার কোর্স ফি কত, ভাই আমি কি আপনার সাথে কথা বলতে পারি, ভাই আমি কি টাকা, আমি তো ইংলিশ জানি না, ইংলিশ আপনার ফ্রিল্যান্সিং করতে কতটুকু ইংলিশ জানতে পারে, এইরকম একটা প্রশ্ন থাকে কি থাকে না, অবশ্যই কিন্তু থাকে। কিন্তু তো কিছু কিছু যদি সহজ সভ্য প্রশ্ন যদি আপনাদের প্রয়োজন হয়, যদিও কিন্তু এটা শুরুতে আপনাদের লাগে না, কিন্তু তারপরে আমি আপনাদেরকে দেখাই রাখি, দেখানো ভালো। এখন মনে করেন যে আমি উম উম, বা কিছু একটা ক্রয় করছে বা মোটরসাইকেল কিনলাম বা গরু কিনলাম, কেনার পর একটা সহজ একটা দাম বা এক দাম, এটা আমি সবাইকে বলবো এক কথায়, সে ফেসবুক অটোমেটিকলি বলে দেবে, অটোমেটিকলি বলে দেবে। এখন যদি আমি এখানে বলি কি বলা যায়, এখানে কি বলা যায়, এখানে প্রশ্নটা, ভাই আপনার কোর্স ফি কত, এটাই বলে যে ভাই আপনার কোর্স ফি কত, বা কোর্স মডিউল কি, ভাই আপনি কি কি শেখান, বা আপনি কি কি শেখান, এটাই যে আপনি কি কি শেখান, আপনাদের এখানে কি কি শেখানো যায়, এটা আপনাদের এখানে যদি আমি বাংলা দিলে কি, আপনাদের বোঝার সাথে আপনাদের এখানে কি কি শেখানো হয়, কি কি শেখানো হয়, জাস্ট এটা কি আমাদের প্রশ্ন, যে আপনাদের এখানে কি কি শেখানো হয়। তা আপনাদের প্রশ্ন কিন্তু আপনাদের আলাদা আলাদা হতে পারে, বিজনেস রিলেটেড বা অন্যান্য হতে পারে, কোনো সমস্যা নাই। তা আপনাদের আপনাদের এখানে কি কি শেখানো হয়, এখন এটার অ্যান্সার কি দেবো আমি, যদি আমাদের পেজে কেউ আসে, তো সে সেখানে লেখা দেখবে যে আপনাদের পেজে কি কি শেখানো হয়, বা সেখানে যদি ক্লিক করে সে ফেসবুক অটোমেটিকলি রিপ্লাই করবে। এখন এটার অ্যান্সার কি করতে পারি, যে আপনাদের এখানে কি কি শেখানো হয়, কি কি শেখানো হয়, ফেসবুকের, গুগলের ওয়েবসাইট ইস্যু, যা যা দরকার কি এই প্রশ্নের অ্যান্সার সাথে যা যা সাপেক্ষ সেগুলো আপনি দিবেন। তো আমি উদাহরণস্বরূপ ফুল ডিজিটাল মার্কেটিং দিলাম, বোঝানোর সাথে ফুল ফুল ডিজিটাল মার্কেটিং, ফুল ডিজিটাল মার্কেটিং এটা দিলাম, ফুল ডিজিটাল মার্কেটিং এটা দিলাম। এখন আপনি চাচ্ছেন যে ফুল ডিজিটাল মার্কেটের সাথে একটা কোনো ফটো দেবেন বা পাশাপাশি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, আপনি সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি এখানে লোগো দিতে পারেন, যদি আপনি লোগো দেন, যদি লোগো দেন লোগো দেবেন। যদি আপনি এখানে দেন মিডিয়া নামে কোনো শব্দ আছে, মিডিয়া বা বাটন নামে কোনো শব্দ আছে, যদি আপনি এখানে মিডিয়া, যদি মিডিয়াতে ক্লিক করেন, আপনি পাশাপাশি এখানে ছবি দিতে পারেন, ছবি, কি ছবি দিতে পারেন, আপনার যে লোগোগুলো যে আইটেমের ছবিগুলো আপনি সেখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি যদি একটা ছবি নেই, মনে করেন ডিজিটাল মার্কেটিং কোনো ছবি, ডিজিটাল মার্কেটিং কোনো ছবি আছে কিনা যদি দেই, একটু যদি বুঝাই সাথে আপনাদেরকে, ডিজিটাল মার্কেটিং ছবি আছে কিনা, এটা তো ছবি নাই। ডিজিটাল মার্কেটিং ফটো যদি একটু গুগলে নিয়ে যাই, মার্কেটিং একটু বুঝাই আপনার জন্য ভালো হবে। ডিজিটাল মার্কেটিং লিখলাম, এজেন্সি লিখলাম, ইমেজে গেলাম, ইমেজে গেলাম, কোন একটা ছবি এটা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করলাম, সেভ ইমেজ, জেপিজি, হ্যাঁ জেপিজি ডাউনলোড জেপিজি, এটা ওকে করলাম। এটা কেটে দিলাম, একটা কেটে দিলাম। আমি চাচ্ছি যে এখানে আমাদের এখানে ডিজিটাল মার্কেটের সাথে সাথে সুন্দর একটি ছবি দেখা যাবে।
তাহলে জিনিসটা ভালো দেখা যাবে। মিডিয়া গেলাম, এই যে ডাউনলোড, এখানে এটা অবশ্যই ক্লিক করলাম। করার পর আমাদের ছবি ভেসে ওঠে, যে ছবি। এখন আমি চাচ্ছি কেউ যদি এই যে বাটন, বাটনে একটু ক্লিক করি, এখানে বলতেছে বাটন লেভেল, তো বাটন লেভেল আপনি ওয়ান দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওয়ান। ওয়ান। এখানে আপনি চাচ্ছেন যে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল কি, ওই যেটা গেলাম, যে আমাদের যে আপনি যে ওয়েবসাইট দিতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক। তো যেহেতু আমাদের এখন ওয়েবসাইটের লিঙ্ক বের হয়নি, তো একটু এটি ক্লিক করলাম, ওপেন করলাম। আমি চাচ্ছি এখানেই, বা ডিজিটাল মার্কেটিং কাজ শেখানো, হ্যাঁ এটাই। আমি চাচ্ছি এই লিঙ্কে একটু ক্লিক করলাম। আহারে, একটু ক্লিক করলাম, দেখি যদি একটু একটু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই লিঙ্কে গেলাম। হ্যাঁ, এই লিঙ্কে আসবে। উদাহরণস্বরূপ মেটাভার বিজনেস, এখানে আসবে, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, কেউ যদি আমাদের এখানে আমাদের পেজে আসার পর যদি বলে, বা যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের এখানে কি কি শেখানো হবে, তাহলে ফেসবুক আমাকে অটোমেটিকলি এগুলো অ্যান্সার করবে। কি অ্যান্সার করবে, কিভাবে অ্যান্সার করে আমি আমাদেরকে বুঝাচ্ছি বা দেখাচ্ছি। এটা একটা প্রশ্ন আমাদের হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে আরো কিছু একটা প্রশ্ন অ্যাড করবেন, তা আপনি আরো অ্যাড করতে পারেন। এখানে যে আরো একটি অ্যাড করি, অ্যাড অ্যানাদার কোশ্চেন, আবার এখানে ক্লিক করলাম, করার পর আপনার প্রশ্ন এখন কি কি হতে পারে, যে ভাই আপনার কোর্স ফি কত, এমনটা হতে পারে। লিখলাম যদি ভাই আপনার কোর্স ফি কত, COURSE, কোর্স ফি কত, এটা দিলাম আনুমানিক, যা হয় দিলাম কত। আপনি প্রশ্ন করতে পারেন কত, 9, 10, 15, যা মন চায়, যেটার দাম সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো মনে করেন আমি কত দিলাম, মনে করেন বা যা হয় বা দিলাম, আমি 500 দিলাম, যে আমাদের কোর্স ফি কত, 500, এতটুকু। পাশাপাশি আপনি মিডিয়া ছবি দিতে পারেন, মিডিয়া দিতে পারেন, বাটন দিতে পারেন, ওই লিঙ্ক দিতে পারেন, কোর্স ফি মডিউলের যে ওয়েবসাইটে যে লিঙ্ক থাকবে সেটা আপনি দিতে পারেন। পাশাপাশি আপনি আরো প্রশ্ন দিতে পারেন, আরো দেবেন প্রশ্ন। আবার এখানে প্রশ্ন দাম, এখন বলবেন যে ভাই আমি কি ইনকাম করতে পারবো, কোশ্চিন এখানে যদি লেখে আমি কি ইনকাম করতে পারবো, ইনকাম করতে পারবো, এমন প্রশ্ন থাকতে পারে, থাকবো। এখানে আপনি কি পারবো, পারবো, হ্যাঁ আমি কি ইনকাম করতে পারবো, এটা প্রশ্ন থাকতে পারে নতুনদের জন্য। বা আমি কি যতটুকু আপনার ফ্রিল্যান্সার সেটা কতটুকু ইংলিশ জানেন, এরকম প্রশ্ন থাকতে পারে, যে আমি কি ইনকাম করতে পারবো, এটার আনসার কি দেবেন। হ্যাঁ, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন, যদি আপনার চিন্তা ইচ্ছা শক্তি বা মনোবল থাকে। যা যা আমি এখানে খুব দ্রুত আপনাদের বোঝানোর স্বার্থে, যে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে বা যদি মনোবল থাকে, তাহলে আপনি এখানে ইনকাম করতে পারবেন, এমন কিছু লিখবেন। আপনার যা যা প্রশ্ন, যেটা বা প্রশ্নের অ্যান্সার হয় সেটা আপনি দেবেন। দেওয়ার পর এখানে আপনি কি করবেন, আর কোথাও কিছু করবেন না, এটা যে আছে এই যে অ্যাড দিস কোশ্চেন পার্সন মেনু, এই মেনুটা আপনি এটা ওপেন করে দেবেন, 100% এটা ওপেন করে দেবেন। দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ ক্লিক করবেন। তাহলে এখন ঘটনাটা ঘটবে কি, তাহলে ঘটনাটা ঘটবে কি, এটা একটু ওপেন করে দিলাম, এটা বন্ধ করে দিলাম, যদি একটু রিফ্রেশ করি, যদি একটু রিফ্রেশ করি, হ্যাঁ, তাহলে এখন ঘটনাটা ঘটবে কি, আমাদের যে পেজটা আছে না, এই যে আমাদের যে পেজটা আছে না, যদি কেউ আমাদের পেজে আসে, আসার পর যদি আসলো, এই পেজে আসলো, আসার পর যদি আমি যদি একটু রিফ্রেশ করি, অন্য আইডি দিয়ে যদি কেউ একটু রিফ্রেশ করি, তাহলে এখন ঘটনাটা ঘটবে যে, যদি মেসেঞ্জিং এর যাই, এখানে দেখুন, আগে ছিল, দেখুন আগে ছিল এখানে লাইক, এখানে দেখুন আগে ছিল এখানে লাইক, এখন দেখেন তিনটা কিছু মেনু দেখা গেছে, দেখা যাচ্ছে কি যাচ্ছে না। যদি দেখা যায় তো ভালো, যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এখানে কিছু প্রশ্ন আমাকে বলছে আমি কি ইনকাম করতে পারি, আর বাকি দুইটা প্রশ্ন কোথায় গেল, বাকি দুইটা প্রশ্ন আমরা এখানে ওই যে মেনু বার যেটা আমি অন করে দেই, সেটা আমি কিন্তু অন করে দেই নেই, ফলে কিন্তু এখানে আমাদের এখানে আসে নাই, ওটা আমি এড়িয়ে গেছিলাম। আমি কি ইনকাম করতে পারবো, যদি আমি এখানে ক্লিক করি, দেখেন পাশাপাশি আমাকে কিছু অ্যান্সার করবে, দেখেন যে হিবিজিবি যে লেখাগুলি। আশা করি যে, যদি আজকে বোঝানোটা একটু কষ্ট হচ্ছে আমার জন্য, বুঝতে পারছেন জিনিসটা কি, সবাইকে একটু আনমিউট করি, জিনিসটা বুঝতে পারছেন, আমার কথাগুলো ব্যাখ্যাগুলো বুঝতে পারছেন। জি ভাই, জি বুঝতে ভাই, জি ভাই, পারছি। বুঝতে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। পারছি। যে হ্যাঁ একটু ভাই, কিন্তু ওই বুঝতেছি, যে সমস্যা নাই। যে একটু সমস্যা হচ্ছে আমার কথাগুলো বলতে, মানে বোঝাতে আর কি, আগের তুলনায়। ব্যাপার না এটা, ইনশাল্লাহ আপনারা বুঝলেই হলো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি, আচ্ছা ভাইয়া, জি ওই যে বলুন। ওয়েবসাইটের ওইখানে কি, আমাদের তো ওয়েবসাইট থাকবে না, ওইখানে পেজের ওইখানে কি দিতে পারি? ওয়েবসাইটের যে লিঙ্কটা দেওয়াতে চাইলেন ওটা আপনি। আমি আপনার বোঝানোর স্বার্থে, আপনি তো দেবেন না, আপনার এটা লাগে না। বেশি লাগে হচ্ছে হুম। ইনস্ট্যান্ট রিপ্লাইটা বেশি লাগে, আপনার এটা লাগে না। তবে কিছু কিছু ক্ষেত্রে বিজনেস রিলেটেড, হাউজিং মার্কেট রিলেটেড, বা বাড়ি বিক্রি করবে তাদের লাগে। বাড়িটা কোথায়, বাড়িটাতে কয়টা রুম আছে, বাড়িটার দাম কত, এই যে কিছু কিছু একটার এক কথা তাদের ওখানে হয় না। সেই জন্য এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটা দেয়া লাগে, যে বাড়িটা কোথায়, কোথায় অবস্থিত, এর আলো বাতাস পায় কিনা, এর ওয়াশরুম ঠিক আছে কিনা, এই কিছু কিছু প্রশ্ন আপনি সুন্দর করে যখন দিয়ে দেবেন, তখন কাস্টমারের জন্য সুযোগ সুবিধা হয়। সেই জন্য আমাদের আচ্ছা, এই যে, ওটা ফাঁকা রাখলেই চলবে এরকম? আপনি ফাঁকাও রাখতে পারেন, আপনি কোনো লিঙ্কও দিতে পারেন, সোজাসুজি কেমন লিঙ্ক, আপনার বাড়িটা কোথায়, আপনি বাড়িটার কোথায়, এই লোকেশনটা দেওয়ার পর ওই যে আপনার বাড়িটা কোথায়, যে আপনার যে ওয়েবসাইটে যে লিঙ্কের ছবিগুলো আছে, হোমের ছবিগুলো, ওই লিঙ্কটা, ওয়েবের যে অ্যাড্রেস, ওই লিঙ্কটা আপনি এখানে বসাই দেবেন, তাহলে কাস্টমারের সুযোগ সুবিধা হবে কি, সরাসরি ওই মেসেজ থেকে ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে কনভার্ট হবে। আচ্ছা।
আ- তিন কাজে দেখালে তো ওইটুকু দেখাই দেন, ওইটা কোন দেখায় চেক করবো? জি, বুঝতে পারলাম না। তিনটা প্রশ্ন তো ওখানে আপনি বললেন যে যে দাগে দাগে তিনটা প্রশ্ন, ওই একটা একটা শো করে আর একটু করিনি, ওইটা একটু দেখাই দেন। জি, আর কোন জি, জায়গায়? একটু ওয়েট। হ্যাঁ, আমি ওটা এড়িয়ে গেছিলাম। আমাদের ওই যে আমি টিক মার্ক দিতে ভুলে গেছিলাম, আপনার মধ্যে দেখছিলাম যে শেষে একটা টিক মার্ক লেখা উঠছিল। যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি আবার, যদি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে আমাদের অ্যাডভান্স, এটা না দুঃখিত, কোথায় গেল, চলে আসলাম এখানে, আসার পর অ্যাডভান্স চলে আসলাম, আসার পর ফ্রিকোয়েন্টলি এটা একটু এডিট করলাম। যদি একটু এডিট করে দেখেন, দেখাচ্ছি, এডিট জয়েন করলাম। আমাদের প্রশ্ন করে এডিট করলাম, এডিট করলাম, এই যে প্রশ্ন নাম্বার 1, এই যে প্রশ্ন এখানে ক্লিক করলাম, করার পর এই যে যে এই যে মার্কটি, এটা কিন্তু আমি অফ ছিল, অন করে দেইনি। আশা করি বুঝতে পেরেছেন, ক্লিয়ার, যে ভাই আমি প্রশ্ন করবো বা সবার উদ্দেশ্যে, এটা কিন্তু আমাদের অফ ছিল, অফ ছিল বিদ্যায় কিন্তু সেখানে কিন্তু দেখা যায় নেই। আর এইগুলো কাজ আপনাদেরকে করতে হবে। আর এই কাজগুলো করার জন্য কিন্তু বাইরে আপনাকে হায়ার করবে, ভাই বাইরে এগুলো করতে চাবে না। আর এই বাইরে এগুলো জানেও না। এই কাজগুলো আপনি খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে। আমি এটা অন করে দিলাম, তারপর স্টেপ চেঞ্জ করলাম, দিলাম, আবার ও একবারে দিলাম হয়, যদি আবার এডিট গেলাম, করার পরে সেকেন্ড যে প্রশ্নটি, সেকেন্ড সেকেন্ড আপনার কোর্স ফি কত, আসলাম, এটা আসার পর কোর্সে 500 টাকা দিয়েছিলাম, দেওয়ার পর এখানে এই যে নিচে দেখেন, এই নিচে এটা আমাদের অফ ছিল, এটা কিন্তু আমি অন করে দেই কিন্তু, অন করলাম, সেভ চেঞ্জ করলাম। এখন ঘটনাটা ঘটবে কি, যদি যদি আমাদের এই পেজটি আপনাদের কারো যদি শেয়ার করে দেওয়া যায়, বা যদি আমি আপনাদের পেজটি বা ওই আইডিতে যাই, আমার অন্য আইডিতে, আপনি যে কোনো আইডি হতে পারে, দেওয়ার পর এখানে একটু একটু রিফ্রেশ যদি করি, একটু রিফ্রেশ করি, তাহলে সুযোগ সুবিধা হবে কি, একটু রিফ্রেশ করলাম, এখন দেখেন এখানে ওই যে কোনো সব এই যে মেনু বার, ভিউ মেনু অপশন, যদি এখানে ক্লিক করি, দেখেন এখন তিনটা প্রশ্ন, আগে দেখা গেছিল কয়টা, একটা, এখন দেখা যাচ্ছে দুইটা অ্যাড, মানে তিনটা। মানে ওই যে তিনটার যে ওই যে একটা যে বাটন থাকে, বাটনটা আমরা অফ করে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু দেখা যায়নি, এখন আমি বাটনটা অন করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন কেউ একজন আসলো, আমাদের যেহেতু ইনস্টিটিউট প্রকাশ, এখন কেউ যদি বলে আপনাদের এখানে কি কি শেখানো হয়, আপনার কোর্স ফি কত, আপনি কি ইনকাম, আমি কি ইনকাম করতে পারবো, এই প্রশ্ন কিন্তু সাধারণ কমন প্রশ্ন, আর এগুলো আপনাদেরকে দিতে হবে বিজনেস পারপাসে। আপনাদের এখানে কি কি শেখানো হয়, এটা যদি আমি একটু ক্লিক করি, অটোমেটিকলি ক্লিক করলাম, যদি ক্লিক করি এখানে বলতে চাই যে ফুল ডিজিটাল মার্কেটিং, একটা ইমোজি দিছে, প্লাস কিছু লিঙ্ক দিছে, ছবি। আপনি এখানে যে আপনি সরাসরি এখানে ক্লিক করেন, সরাসরি যে এখানে ক্লিক করেন, দেখেন আপনার ওই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তার এটা সুযোগ সুবিধা হলো, কারো বাড়ি রিলেটেড, যে কেউ বাড়ি বিক্রি করতে চাচ্ছে, সরাসরি তার ওয়েবসাইটে ওয়েবসাইটে লঞ্চ করা হবে সরাসরি। জিনিসটা আপনার জন্য সুযোগ সুবিধা কি না, এতটুকু ব্যাপার কি আপনারা বুঝতে পারছেন শুরু থেকে শেষ, যে ইনস্ট্যান্ট এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো খুব ঝরঝরা করে শেখাতে জানতে হবে আপনাকে। খুবই সহজ, খুবই সহজ, জাস্ট ওই মেনু বারগুলো একটু অন অন করে দেবেন, এতটুকুই দেবেন। আর যে কোনো একটি, একবারে দুইটি হবে না। সাপোর্টে গিয়েছেন বা আমাদের টিম মেম্বার যদি বলেন যে একবারে দুইটা, দুইটা হবে না, যে কোনো একটি হয়, আপনি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, নয়তো আপনি ইনস্ট্যান্ট। তবে আপনাদের শুরুতে ইনস্ট্যান্টটা দেবেন, ফ্রিকোয়েন্টলি যাওয়ার কোনো প্রয়োজন নাই। যার বিজনেস শুরু সেই ইনস্ট্যান্ট, সরাসরি ইনস্ট্যান্ট। আপনি আমাদের পেজে আসুন, দেখেন অটোমেটিক্যালি মেসেজ পেয়ে যাবেন, ওইটাকে বলে ইনস্ট্যান্ট। মেসেজ করতে দেরি হবে, ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে দেরি হবে না। আর এটাই আপনাদের কাজগুলো করতে হবে, ইনস্ট্যান্ট বা অ্যাডভান্স মেসেজিং সিস্টেম বা অ্যাডভান্স অটোমেশন বা অ্যাডভান্স চ্যাটবট, এগুলো সব ঘুরি ফিরি একই। এখন যদি আপনাকে বলে যে আপনি কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এটা অ্যাড করতে পারবেন, যদি বাইরে বলে, আপনাকে যদি বলে যে আপনি কাস্টম কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, আপনাকে যদি বলে ভাই কমেন্ট কি করলে, থেকে সরাসরি মেসেজগুলো করে কমেন্ট করবে পোস্টে, কিন্তু আপনাকে যেন কমেন্ট করতে দেরি হবে, ওর আইডিতে যেন মেসেজ দিতে দেরি না হয়, এটা করতে পারবেন। তার মানে আপনি এখন সবকিছু করতে পারবেন, এটা খুবই সহজ। এগুলো আহামরি কিছু না, জাস্ট ভিডিওটি দেখার পর, ক্লাসটি শেষ হওয়ার পর শুধু প্র্যাকটিস করতে থাকুন, শুধু যান, হয়ে যাবে, পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটা ইনস্ট্যান্ট প্লাস ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনারা কি করতে পারবেন?